হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। তো দেখতেই পাচ্ছ একটা আমের পল্লব, এটা কিন্তু পিতলের একটা আমের পল্লব। তো সেটাকে আমি কালার করেছি। তো কালার করেছি কিভাবে সেটাই এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। পিতলের আমের পল্লবগুলো যেটা কিছুদিন পর তো একটা কালো কালো হয়ে যায়, আর তারপর কিন্তু পিতলের তো অতটা কিন্তু ভালো লাগে না, কিন্তু ঘটের ওপর এরকম একটু গ্রিন কালারের, আমার মনে হলো এটা গ্রিন কালারের এরকম বসালে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর এটার উপর দেখো আমি ভার্নিশ লাগিয়ে দিয়েছি, তো গ্লসি দেখো কতটা হয়েছে। আর রেড কালারটা আমি দিয়েছি, দেখো তোমরা নাও দিতে পারো। তো এই যেখানে আমার রেড কালার দেওয়া, তো সেখানে আমি যখন ঘটে পাতবো তখন হালকা করে একটু সিঁদুর লাগিয়ে দেবো। তো এটা আমি এমনি সুন্দর করে একটা পেইন্ট করে নিয়েছি, যে রেড কালারটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো চলো ঝটপট ভিডিওতে যাব আর দেখে নেব যে এটা কিভাবে আমি রেডি করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই পিতলের যে আম সরাটা আছে, তো এই আমের সরাটা আমি কিভাবে কালার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে যে সমস্ত আম সরাগুলো পাওয়া যেত না, সেইগুলো ডিজাইনটা এমন ছিল যে হাত কাটার চান্সটা খুব বেশি ছিল, আর খুব একটা না মানে পোক্ত ছিল না, মোটা ছিল না। কিন্তু এই টাইপসের ডিজাইনের এখন যেগুলো বার হয়েছে এগুলো কিন্তু বেশ পোক্ত আর দেখতেও খুব সুন্দর। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এটাকে কালার করব, আর ভিডিও বানাবো বলেই আমি সেই জন্য ঝটপট করে করছিলাম না, ওয়েট করছিলাম যে আমি যেদিনই কালার করব সেদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এটা দেখো আমি হাবড়ার নর্মাল যেগুলো কাঁসা পিতলের দোকান আছে সেখান থেকে নিয়ে এসেছিলাম, আর এটা 50 টাকা পড়েছিল। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফেভিক্রিলের যেটা অ্যাক্রিলিক কালারগুলো আছে, এটা নিয়ে নিয়েছি। আর সবার ফার্স্টে যেটা করব, এটার উপর একটা হোয়াইট কোটিং আমি দিয়ে নেব। তো এটার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি সোনার যেটা ফোন নাম্বার আছে, নাম্বার 4 আছে এটা। তো এই তুলিটা আমি নিয়ে নিয়েছি, আর এটাকে হালকা একটু ভিজিয়ে নেব। আগে যখন আমি ড্রয়িং নিজে করতাম বা শেখাতাম তখন আমার কাছে কিন্তু প্রচুর তুলি বা কালার সব সময় থাকতো, কিন্তু এখন এখন কোথায় যে কোনটা থাকে, এখন দরকারে মাঝে মাঝে করা হয়, আর সেইভাবে করা হয় না। তো দেখো এখান থেকে আমি কালার নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে শুকিয়ে গেছে এটা, আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো গ্রিনের সবগুলো শেড, এভাবে দেখো নিয়ে নিয়েছি। এটা ডার্ক গ্রিন, এইটা অলিভ গ্রিন, আর এটা লাইট গ্রিন। আমি যেটা করব দেখো, মাঝখান থেকে লাইট গ্রিনটা এভাবে দেব। লাইট গ্রিনটা করে নেওয়ার পর যেটা করব সেটা হলো দুপাশ থেকে দেখো আমি ডার্ক গ্রিনটা অ্যাপ্লাই করছি। আর ডার্ক গ্রিন কালারটা এমনভাবেই অ্যাপ্লাই করতে হবে যাতে কোনো লাইন বোঝা না যায়। এখন যেমনি হোয়াইটের ওপরটা যে দেখো যেরকম একটা লাইন বোঝা যাচ্ছে, যে মনে হচ্ছে একটা লাইন আমি ড্র করেছি, সেরকম যাতে না বোঝা যায়। দুটো কালার জানি মানে মিলে মিশে এমন হয়ে যায় যেটাতে মনে হয় একটাই কালার। অনেক সময় পাতাতে দেখতে পারবে কোথাও একটু লাইট গ্রিন, কোথাও একটু ডার্ক গ্রিন, কোথাও একটু ইয়েলো শেডও দেখতে পাওয়া যায়।
তো সেগুলো কিন্তু ন্যাচারাল। তো আমি ওই রকম করারই চেষ্টা করছি। তো দেখতে থাকো, দেখা যাক কীরকম করতে পারি আমি। কালারটা দেখো আমি ড্রাই হওয়ার জন্য রেখেছিলাম, আর একদম ড্রাই হয়ে গেছে, আর কত সুন্দর দেখো ফিনিশিং এসছে, যেটা মনেই হচ্ছে না কিন্তু কোনো আলাদা কোনো লাইন বোঝা যাচ্ছে না, সমস্ত কালার খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়েছে। আর এরপর দেখো আমি ট্রে নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি দেখো যেটা ব্লু কালার আছে, ব্লু কালার নিয়ে নিয়েছি, আর এখানে যেটা গ্রিন কালার আছে তো এটা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একসাথে মিক্সড করে আমি একটা কালার তৈরি করে। এবার দেখো আমের যেটা পল্লবটা এটা নিয়ে নিয়েছি, আর কালার যেটা আছে কালারটা নিয়ে নিয়েছি। এরপর পাতার যে শিরাগুলো আছে সেগুলো আমি কিন্তু ড্র করে নেব। তো দেখো এটা সব থেকে একটা সরু তুলি বলতে পারো নিয়েছি, আর এভাবে ড্র করব। এইটা যে খুব ফিনিশিংয়ের সাথে করতে হবে এরকম ব্যাপার না, যেরকম থাকে পাতার লাইন গুলো বা শিরাগুলো সেগুলো ড্র করে নেব। তো এখানে যেটা করেছি দেখো আমি শিরাগুলোকে ড্র করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হলো রেড কালারের যে ফোঁটাগুলো আছে তো সেগুলো দেব, সেটা তোমরা স্কিপও করতে পারো, আমার ইচ্ছে করছে সেই জন্য আমি কিন্তু দেব, যাতে দেখতে ভালো লাগে, একটা রিয়েল ব্যাপারটা আসে। আর এটা একটু ড্রাই হলেই তারপর করাটাই বেটার। আমার এটা ড্রাই এখনও কিন্তু পুরোপুরি হয়নি, কিন্তু ওই যে আমার একটা তাড়া রয়েছে সেই জন্য আমি ঝটপট করে করছি। তো তোমরা কিন্তু চাইলে এই রেড কালারটা স্কিপও করে দিতে পারো, আমার বেশ ভালো লাগছে। আর এটার ওপর আমি ভার্নিশ লাগিয়ে নেব, তাহলে যেটা হবে সেটা হলো এর ওপর থেকেই কিন্তু আমি লাল যে জায়গাগুলো আমি করছি সেই জায়গাগুলোতে একটু সিঁদুরের ছোঁয়া দিয়ে দেবো, তাহলে কিন্তু সুন্দর লাগবে। আর দেখো এরকম রেড কালারটা দিলে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা রিয়েল পুজোর সময় যেমনি আমের পল্লবে একটা এরকম সিঁদুরের ফোঁটা থাকে, তো সেরকম লাগছে। তো দেখো আমি একটু এর উপরে ভার্নিশ লাগিয়ে নিয়েছি, আর এটা কতটা গ্লসি হয়েছে আর কতটা দেখতে ভালো লাগছে। আমার কাছে তো ভালো লাগছে যেহেতু আমি করেছি, তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলো। এটা কিন্তু এরপরে যেটা হবে সহজে কিন্তু কালো হবে না, তো এটা জল দেওয়া যাবে, এবার খুব জোরে জোরে ঘষলে তো সেটা তো রঙটা একটু উঠবে, কিন্তু আলগা করে যদি তোমরা ওয়াশ করো বা জল লাগাও তাহলে কিন্তু কিছু হওয়ার নেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে বললো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।